ভারতের হিন্দুরা কাশ্মীরে একটা নাটক সাজাইয়া কেড়ায় না কেড়ায় মারছে। আমরা তীব্র ঘৃণা করি, আমরা এটা কখনো সমর্থন করি না। এখন ফাইকারি হারে মুসলমানরা ধরে ধরে তোমরা ফিটাইতে আসো। ওয়াকফ বিল বাতিল করিয়া, ওয়াকফ বিল লক্ষ লক্ষ একর জমিন ছিল বিভিন্ন মসজিদ মাদ্রাসায়, এখন ওয়াকফ বিল বাতিল করে দিছে। এটি এখন তারা রাষ্ট্রীয় সম্পদ হয়ে গেছে। কবরস্থান বোলডোজার দিয়া ভাঙ্গিয়া আর ডিমার্ডি গুড়া টুরা কইরা সরাইয়া মেল ফ্যাক্টরি দিতে আছে, মসজিদের জায়গা দখল দিয়া মার্কেট করতে আছে, সরকারি স্থাপনা করতে আছে। আবার মুসলমানের দেওয়া সম্পদ আজকে ওরা লুটে পুটে খাচ্ছে। কাশ্মীরের মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত হচ্ছে। আরাকানের মুসলমানরা আজকে মানবেতর জীবনযাপন করছে। সব জায়গায় মুসলমান আজকে মায়ের খেতে খেতে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এমনি কাফেররা তো মায়ের খায়, আবার যদি আমরার বইনের আমরা রাস্তার বইয়া টিটকারি মারি কলজায় মানেনি কসেন মানসে তো মারে। আবার তুইও যদি এটা করস, আরে তুই ফলাফল মানুষ, তোর যৌবন আছে, তুই কাজও লাগা, রাস্তাঘাট কর, মানুষের উপকার কর। তুই বইয়া বইয়া মাইয়া ফান্ডে টিটকারি মারস, শয়তানি করস, আরেকবার গাছের ফাপ্পা চুরি করে খাইয়ালাস, আরেকবার ডাব চুরি করে খাইয়ালাস। রে তুই মূর্তি না রে আব্বা, ও কলজার টুকরা, তুই কি থাকবি সারা জীবন? এমনি তোর আরে বুঝাইয়া কেউ কইত না। সারা বাংলাদেশে কোনো হুজুর বলবে না, বলবে না ফাইতা নাই হুজুর। একেবারে অনুরোধ করে কইয়া যাই, চলো আমরা সবাই মিলে সোনার মানুষ হয়ে যাই। আমরা আব্বার সাথে ধমক দিয়া কথা বলবো না, আম্মার সাথে চোখ উল্টাইয়া কথা বলবো না, ধমক দিয়া কথা বলবো না। আমার মা, আমার মা মোবাইল কিনা দিল না কিরে, তুই লাতি দিয়া সুকেশের গ্লাস ভেঙ্গালাইবি আব্বা? তোর মার চিকিৎসা হয় না যে কত বছর, এবিডির গেস্ট্রিক তখন আলসার হইছে, টেহা জমাইয়া তোর মার চিকিৎসাটা করাইতে পারে না, তোর হেই খবর নাই। তুই আসত মোবাইল লইয়া, তুই একবার জিজ্ঞাইছ আম্মা তুমি দি খাইতে পারো না, আমরা দি খাই 3 প্লেট, তুমি দি 1 লোক মা খাইয়া উঠটা লাও। একদিন দি জিগাইলি না তুই, একদিন দি জিগাইলি না তুই? তোর মাই দি তোরে ডাইনি দিয়ে হতাইছে, কতক্ষণ পর হাত দিয়ে দে ফেসাব করছ, আন্য হতাইছে বামি দিয়া দেখছে ফেসাব করে দিস। এবার নিজের জায়গাটা হতাইছে, সেই জায়গাটা তো ফেসাব করে দিস। বাহি সারা রাত তোরে বুকটার উপরে শোয়াইয়া এরপরে তোরে মানুষ করছে। মাথার তুলে না উহুনে কামড় দেয়, পাওয়ার কাছে রাহে না, ফিফরাইনি তোরে কামড়ায়। এমনি এমনি যে তোর মায় মানুষ করলো, আর যে মোবাইল কিনা দেয় না দেখিয়া তুই মার সামনে লাতি দিয়া গ্লাসটা ভেঙ্গালাইছ। তুই মার সামনে লাতি দিয়া গ্লাসটা ভেঙ্গালাইছ মোবাইল ইয়া শুকেছে। এর লাগিয়া মায় ফ্যাট ফুড ফ্যাট ফ্যাট এই ফুড ফ্যাটও লইছি এর লাগিয়া। আরে এর লাগিয়া কুদ্দুর চিন্তা করতি না ফলা ভাই, রঙের গড়া দৌড়াও। আমার দেশের যুবকের আরেকটা কারণে নষ্ট হয়ে গেছে, নেশা, মাদক, ফেন্সিডিল, ইয়াব্বা, গাঞ্জা, আঞ্জা দিয়া খা। ঠিক কিনা কও? অনুরোধ, একটা পরিবারে যদি একটা ছেলে মাদক সেবী হয়, পরিবারটা শেষ, শেষ। তার দুলাভাই এসে বেড়াইতো, তে তো মদ খায়, নেশা করে, ইয়াবা খায়, গাঞ্জা খায়। তার দুলাভাইয়ে টেবিলের উপরে ঘড়ি দাঁড়াইয়া গেছে গোসল করতো, আইয়া দেখে ঘড়িটা নাই। নতুন জামাই কিছু কইতেও তো পারে না, কয় ঘড়িটা আসিল, কয় হুগিনি বেড়িটা আসিল, কিন্তু মায়ে তো জানে তে কারবারটা করাইছে। যেইতে আমার কানের জিনিস লইয়া যায়, তো অবশ্যই দুলাভাইয়ের ঘড়িও নিস। সংসারটা কিরকম হইছে? এমনও হইতে পারে তোর এই খাচ্যতের কারণে তোর বোনের সংসারটা বেড়াইয়া ভাঙতে পারে। যুবক, ও কলজা, ও কলজার টুকরা, তোরা দিয়ে তো আমরা সামনের দিকে স্বপ্ন দেখি। তোরা যদি এরকম করো কেমনে রইব যুবক? আরামে, আরাম নাই, তোমরা কইবে আরাম, হারামে আসলে আছে। এই যে কোটি কোটি টেহা বানাইছে তারা, এই যে কোটি কোটি টেহা বানাইয়া তখন বউ একখানো, জামাই আর একখানো, সুইটা সেটা আরেকখানো, টেহা ফুটে রয়েছে আরেকখানো। আজ যার পত্রিকা তাইছে যেই টেহা তোমরা লইয়া গেছ লাগা, হেঁটে আবার আননের লাইন হইতে আছে। কারবার কি জানি খাইছে দৌড়া। আমি বলি এইরকম হারাম টাকা কামাই করার চাইতে রিক্সা চালাইয়া খাইও, রিক্সাওয়ালার মনও শান্তি আছে। তে গাম্যা গুম্যা যখন বাইতে গিয়ে রিক্সাটা গাড়াত রেখে খাইতে বয়, তার বউ দৌড় দিয়ে ফিসে দিয়ে রই থাকে, শাড়ির আসল দিয়া গামডি বুচ্ছা দেয়, এরপরে ফানি ডেল্লা দেয়তে বইয়া বইয়া আত্মুখ ধুয়ে দুই আসল, এরপরে খাইতে বয়, তার বইয়ে বাইরে দিয়া সেইটা মাথা ডালন, ল্যাঞ্চা ডালন,
মাথায় টুপি উঠলো। তারপরে আদর যত্ন করতে আছে, তারে বইয়ে বাইরে বাইরেও খাওয়াইতেছে, লগে দিয়া বাতাস করতে আছে। তে খাইয়া টাইয়া সারছে, পরে তে কুদুর হুচ্ছে গামছাড়া বিছাইয়া তার বই আইয়া বাতাস করতে আছে। তে যে ঘুমাইতে আছে, মনে সেলু মেশিনটা স্টার্ট দিয়া রাখছে। শান্তি শান্তি। রিক্সাওয়ালা সুন্দর মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রানছে। 15 প্লেট না 20 প্লেট ভাত খাইছে। মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া। আবার বউয়ে কয় কিরো আমাকে মজায় আর টুকলা দাও। মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া তে যদি গুস্ত পাইতো, আমার মনে ডেক্সিটা মশা দিয়া তো নলা দিয়া লইল। ভাই শান্তি আছে তো, ঠিক নি রে? শান্তি আছে তো, মেহনত করে খায়, মুনি দিয়া খায়, চুরি করে তো খায় না, চুরি করে তো খায় না। তুমি মন্ত্রী হইয়া, এমপি হইয়া, সচিব হইয়া, আমলা হইয়া, কামলা হইয়া লাভ হইল গীতা? তুমি বেতন পাও 25,000, তোমার বাসা ভাড়া 30,000, তোমার সংসার চলে কেমনে আব্বা? কেমনে চলে সংসার? রঙের গলা দৌড়াইতে আসো হারামে। খুব খেয়াল করে চলবো। আমি তো মেহনত করা ফ্যাস লাগাইতাম তো আদম সন্তানের ভিতরে কেমনে জান্নাত যা আমি চাইয়া দেখ তো। আমি তো মুনি টুনি দিয়া খাইতাম পারতাম না। আমি ঘরে গিয়া যেন খানা দেখি যে রেডি হইয়া রয়েছে শয়তানি করিয়া, বা গিয়া যেন ডেক্সির ভিতরে খানা আছে। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। কয়টা জিনিস না চাইছে? গেছে কয়টা? 1 নম্বরে হায়াত, 2 নম্বরে রিজিক, 3 নম্বরে কয় 3 নম্বরে কি চাও? এবার শয়তান ডাক দেখো আল্লাহ 3 নম্বরে একটা সূক্ষ্ম জিনিস চাই। কয় বুঝলাম না। কয় বাইয়ে বাইয়ে বইয়া থাকবো, 2 জনের ভিতরে ফিটাফিটি লাগাই দিয়া আমি মাইদি দিয়ে 8টা ফরাম, তারা কেউ যেন না দেহে। জামাই বউয়ের ভিতরে ছোটোখাটো বিষয় লিয়া সেট তুল্লা লায়াম, এই সেটের ভিতরে দিয়ে বেড়ায় তালাক দিয়া লাইব। তারা জামাই বউয়ে কেউ যেন টেন না পায় আমি যে মাইদি আছি। আমি শিরায় শিরায় রগে রগে ঘোরাম, তারা সামনে দিয়া যায়াম, কিন্তু কেউ যেন না দেখে। তাইলে বোঝা গেল শয়তানেও কনিরে ডরায়। তে চিন্তা করছে লাগাই দিয়া যাইতাম, লইলে জোতার ফিডা একটা মাটিত ফরত না রে। এলেগে শয়তানে কইছে আমারে আল্লাহ আমি আর সবার সামনে দিয়ে আরাম, কেউ যেন না দেখে। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। এবার শয়তানে কি তা কইছে জানেননি? শয়তানে আল্লাহর লোকে বুড়ি আঙ্গুল দেখাইয়া কত বড় বেয়াদব। তে ডাক দেখো আল্লাহ তুমি জান্নাত বানাইছিলা কয়টা? কয় 7টা। কয় জাহান্নাম বানাইছো কয়টা? জাহান্নাম করো কয়টা? 7টা। আর জান্নাত? জান্নাত হইল 8টা, জাহান্নাম হইল 7টা। শয়তানে কি তা কইছেন নি? শয়তানে আল্লাহ জাহান্নাম আরো 4-5টা বাড়াই না। জাহান্নাম আরো 4-5টা। কই কি রে? কই যে 3টা জিনিস আল্লাহ আল্লাহ করে চাইয়া লইছি, কলমটা যদি কালি থাকে মনে করলা কত মানুষের চাকরি যে খাইলা, খালি কলমটা কালি থাকলে সারে। যেমনে 3টা জিনিস চাইয়া লইছি, তোমার আদম সন্তানে কেমনে জান্নাত যায় চ্যালেঞ্জ। আমি শয়তান দেখা দেখ কেমনে জান্নাত যায়। আল্লাহ কি তা কইছে? এই কথাটা তার হইনা গেল না কি? এটা রাখা দিতে আমরা কইলে তা আল্লাহ কি কইছে শুনছ না? আল্লাহ কয় ও শয়তান কত বড় সাহস তোর, তুই আমার লগে চ্যালেঞ্জ দেস আমার আদমে কেমনে জান্নাত চাইয়া দেখবি। আবার তুই আমার খবর লইয়া যা, তুই শয়তানি কইরা কইরা আমার আদম রে দিয়া তুই গোনা করাইবি, ইসলামপুরের তারারে দিয়া তুই গোনা করাইবি। আচ্ছা ব্যাপক যে বইরা গোনা না হইলে কইরা লাইছে আর কি। 70 বছর বয়সে এবারায় আটকা মনে পড়ছে সারাটা জীবন কই কাটাইলাম। এবারায় নাগাইশের হুজুরের ওয়াজ শুননা রে, এবারায় বাইত গিয়া লাড় হইয়া পইরা গেছে। ঠান্ডা পানি দিয়ে অজু কইরা হুজুরের লগে ওয়াদা কইরা গেছে আমি আর নামাজ ছাড়ব না। তবা কইরা লাইছে হগলে মিল্লা, ফাহার পরিমাণ গোনা। মাহফিলের ভিতরে কান্দতে আছে, হুজুরেও কান্দে তারাও কান্দে, হগলে মিল্লা কইতে আছে আস্তাগফিরুল্লাহ, তওবা করতে আছে। আল্লাহ কয় আদম রে 70 বছরের বুড়া বেড়ারা হুজুরের লগে যে বইয়া রইছে, কতই বাবা 80-র উপরে, 80 বছরের বুড়া বেড়ারা, সামনে যে 60-70 বছরের বুড়া বেড়ারি, এই যে তারা বইয়া রইছে, গোনা তো কম বেশি করছে।
যেই মাত্র নাগাইশের হুজুরের লগে চোখটা টিফা দিয়া এক ফোঁটা কোনা দিয়া পানি ছাইড়া দিছে রে। গোনা না হইলে পাহাড় পরিমাণ করছে, আমি আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। গোনা যদি কইরা থাকে পুকুর সমান, গোনা যদি কইরা থাকে খালের পানির সমান, আমার আল্লাহর ক্ষমা হইল সমুদ্রের পানির সমান। আমি চাইতে দেরি রে দিতে দেরি করি না। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? ও মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মান্না মান্না চইল রে আব্বা, মান্না মান্না চইল। কয়েকটা কথা গুরুত্বপূর্ণ আলগা কইরা কইতে আসি। 1 নম্বরে, জীবনে মিছা কথা কইবা না। গলাত ছুরি লাগাইল, মিছা কথা কইবা না। মিছা কথা হইল সব গুনার মা। এটা একজনও ধরে না তার। 1 নাম্বার খেয়াল করে, 1 নাম্বারে কোনোদিন একটা মিছা কথাও কইও না। দেখবা 90% গুনাহ তোমার শেষ হইয়া গেছে। সুবহানাল্লাহ কয় না? 2 নম্বর, আমরা যদি ইমানদার মুসলমান দাবি করি, 1 নাম্বার গেল মিছা কথা কইতাম না। 2 নম্বরে আমি নামাজ ছাড়তাম না। যার যে নিয়ত করে আমার লগে লগে কইবেন না ভিতরে। 1 নম্বরে মিছা কথা কইতাম না, বলেন। 2 নম্বরে নামাজ ছাড়তাম না। 3 নম্বরে রোজা ভাঙতাম না। 4 নম্বর হজ ফরজ হলে হজটা কইরা লায়াম। 5 নম্বর যাকাত লাগলে যাকাতরা দিয়া লায়াম। তারপরে কথা হইল এডি তো করতাম না। আর একটা মূল কথা, জীবনে সুদ খাবো না। আমিন কর, জোরে কর। আয়ো, আমরা দেশের মানুষ, অসীম ভাই, আমাদের দেশে আপনি দেখবেন বাইরের দেশে গেলেও তুলনামূলকভাবে আমাদের দেশের মানুষ আবাদত করে বেশি। অন্যান্য দেশের চাইতে আমাদের দেশের মানুষ আবাদত বন্দিগি করে বেশি। কিন্তু আফসোস কি জানেন, আমাদের আবাদত কামও লাগে না। লাগে না কিরে? কারণ হইল, আপনি মাছ ধরতেন গেছেন, ডুলা বান্ধা রাখছেন গাড়ির ফিডি দিয়া, ফেলুন জাল যে, তো ডুলা ধরলে তার ফেলুন জাল বড়াই দিতে পারতেন না, তো গলার মধ্যে দড়ি দিয়া আপনি ফেলুন জাল বান্ধা রাখছেন ফিডও, তো আর ইয়াটা ডুলাটা, আর মাছ ধরতে আতেন ফেলুন জাল দিয়া। যেই মাছটা ধরা পড়ে এটার কলকে এমনি খাবলা দিয়া লইয়া সে ইসা মাছটি, ইয়া মাছটি, মলাইয়া মাছটি, ফুডি মাছটি এমনি একটা ইটা দেন, আপনার রাত এত সই ওকে ডুলার ভিতরে গিয়া পড়ে। তো আপনারা না সই, হগলের বার সই না। ছোটবেলা আমরা যখন দেখতাম জারি কি সুন্দর লাগে, ডুলা গলার মধ্যে বান্ধা রাখে, পিছি দিটা দিয়ে মাছ হালায়। তা আমি আম্মারে গিয়া কইছি, আম্মা গো ইয়া করেনছেন ডুলার আম্মা গলাত বান্ধা দেন। কই কে রে? আমরা আত্মাইয়া মাছ ধরাম তো, এই যেন ডুলার ভিতরে দেখছি বান্ধে সুন্দর লাগে, তো ডুলা বান্ধা দিছে। আম্মা আই ভাই এরকম করেন না, এটা চুরি চামারির জায়গা না, এত বাটফারি সিটারের জায়গা না, এটা যদল বইয়া থাকে। আমি ডাইনে চাইলে বামে দিয়া দৌড় দেয়, কিতা করে কিতা না, কি হেন ফাঁসি হইব নি তোমার কতক্ষণ পরে বিলে ফাঁসি হইব। আমি এই ফাঁসিটার আগে ছুটতে যাই কিতাম পারলে কয়টা দিন দুই এটা সংসার করে যাইতাম ফারাম। যার যার আরামে তেতে বইয়া লেলিরা বাতাস আইতে আছে, গরম কুদুর লাগতে আছে আর কি। বাইক গেলে কি তোমার লাগে এসি লাগাই দিব তোমার সিফা দিয়া বইয়া থাও ওডে মার হাবা কর জোরে কর। তো ওই যে ডুলা যে বান্ধা আতাইয়া তাইয়া যে মাছ ধরছি, ইটা দিয়ে তো ফিসের ফাইল হালাইছি। ভাইতে কইছে আম্মা ডুলা খুলেন। কফাই সত্যি মাছ মাছ পাইছি নি কিতা, ডুলা খুলেন না, ডুলা খুললা দে একটা কি মাছ কো। পরে আমি বুঝছি হাত সই না, হাত সই না, ডুলার ভিতরে পড়ছে না মেন্ন। ঠিক আছে, আমরা দেশের তারাও আবাদত বন্দিগি করে, আমল নামা ইটা দিয়া হালায়, হাত সই না। কি তারে হাত একটা তুই কয় না হাত সই নাই দেখা আমরা আমল জিলা ধরে না,
আমরা কিন্তু আমল খারাপ করি না মাশাআল্লাহ। এখনো কয়জন লোক আছে দেখা রোজা ভাঙছে, অধিকাংশ তো আমরা রোজা থাকছি। কয়জন লোক আছে দেখা বেনামাজি, অধিকাংশ তো আমরা নামাজ পড়ি। কিছু কিছু ফলাফাইন অহনো পড়ে না, এটা বুঝাইয়া কেউ কইছে না। বুঝাইয়া কইলে আমরা ফলাফাইন এত খারাপ না। আমি দেখছি ফলাফাইনের লোক আমার খাতির হয়েছে কেমনে, এই বুঝাইয়া কইয়ে তো এটার লোকে যে আমার তো খাতির কথা কি কইলে তামরে আমার দাম আদাইয়া মাফি কি দাইয়া জোরে কয় না রে কি দাইয়া মাদাইয়া মাহফিল চান্দিনাতে গাড়ি লইয়া যাইতে আসি, চান্দিনা দিয়া যাইতে আসি, দেখি যে গাড়ির সাইডে দিয়ে রাস্তার সাইডে দিয়ে আসে না দুনিয়ার ফলাফাইন সাইকেল চালিয়ে আছে যাইতে আছে। আমি বুঝা লাইছি এটা বোধ আমার মাহফিলও যায়। তা আমি ড্রাইভারটা করলাম গাড়ি সাইড কর, গাড়ি সাইড কর। গাড়ি সাইড করছে পরে এটা সাইকেল লইয়া ইয়া দাঁড়াইছে। আমি কই তোমরা কই যাও? কয় শুনছেন না হুজুর? আমি কই না। কয় নাগাইশের ফিসা বুঝুর আইতেছে তো মুস্তাক ফয়েছে আইতে আছে। আমি কই কখনো? কয় মাদাইয়া। তো আমি কই তো তোমরা এগুলো আইয়া না? কয় আইয়ে হুজুর। এবার আওয়াজ ওই ভাল লাগেছে ওকে মাদাইয়া বেড়ে যে গেতেছি। এবার শীতের ভিতরে সাইকেল চালাইয়া মাদাইয়া যে গেতেছ হুজুরে দেখলে চিন বানি? কয় দূরের তে দেখি তো চিন এমনি জানি। আমি ড্রাইভারে করলাম লাইটটা জ্বালা, লাইটটা জ্বালা। লাইটটা জ্বালাইছে মনে আমাকে হুজুরে দি হুজুরে এটা নির্লোকে আমার যেই খাতির ফলাফাইনের লোকে আমরা ফলাফাইনটা করলাম কেউ বুঝাইয়া কয় না, খালি সবাই দমকের উপরে রাখে। বাইক গেলে দেরি করে মায়ের তারে দম খাই খাইছো কিতে সকলে ভাত খাইছ তুই এক মায়ের তারে কতক্ষণ দম খায়। স্কুলও গেলে কাল খাইছ থেকে রে উদাম কর কতক্ষণ সারে ফিডে। মসজিদও গেছে টেবিলে টুফি নিত মনে হয় হুজুরে তার দম খাইয়া কেসরা বানাই লিছে। মসজিদে এসে টুফি দেয় না তারে দম খাইয়া তে টুফি নিছে না কেড়ে হেগুল দেয়া মায়ের দেরিতে খাইতে গেল কেড়ে স্কুলও গেছে না কেড়ে। এত জ্বালা দেখানো শেষ না, খেলাতে পারে তারে বাদ দিয়ে দিছে অন্য ফলাফেনে মিল্লা টেবিলে লেংড়ি দিয়ে হালাই। তো এত দমকের ভিতরে দিয়ে যে বাচ্চা রয়েছে এটাই তো বেশি ঠিক নিও বুঝাইয়া কইলে আমরা ফলাফাইনে হুডে। কারণ এখানটি শৈলের ভিতরে তো আবু বকরের রক্ত সুবহানাল্লাহ লাগেন না? এখানটি কি কাফের বেদিনের রক্ত? এখানটি শৈল আবু বকরের রক্ত, উমরের রক্ত, আমাদের শরীর ভিতরে উসমান আলীর রক্ত। ঠিক কি রাখো? আমরা সবাই বেঈমানি করি, রক্ত বেঈমানি করে না। ঠিক কি রাখো? আমার ফলাফাইনটা বুঝাইয়া কইলে বুঝে। তোমরা ফলাফাইনটা কইতে আসি হুনো। আমরা ইসলামপুর যে মসজিদ আছে এই মসজিদ, যেই মসজিদের উদ্যোগে মাহফিল বাইতুন নূর, এই মসজিদে দুইটা হাজিরা খাতা কিনবা। একটা হাজিরা খাতার মধ্যে ফলাফাইনের নাম থাকবো, আরেকটা হাজিরা খাতার মধ্যে মুরব্বীরার নাম থাকবো। ইমাম সাহেব হুজুরে মুরব্বীরার হাজিরা রাখবো। কারায় কারায় নামাজও আইসে না এটা তালিকা হইব। যে না আইসে দুই তিনজনে মিললে এই মুসল্লির বাজ্যাও হইব। ভাই আপনার কি স্বাস্থ্য খারাপ গেছেন না দি? এবার যদি গাও এমনি গেছি না কি এমনি গেছেন না আপনার মতো বেশি এমনি নাকি লইব ওখান থেকে যাইবেন। এবার লাশে সরমে হইল পরের বেলা দেখবেন এবার আর নামাজ জামাত ছাড়তো না। ঠিক কিনা কম? আর তোমরা যারা ফলাফাইন আছো, ফলাফাইনের ভিতরে যে গ্রুপ লিডার আছো, যুবকদের যে লিডার আছো, হেতো একটা হাজিরা খাতা লইবা। তুমি নিজে আগে 5 ওয়াক্ত নামাজ পড়বা। তুমি সবার তালিকা থাকবে এই গ্রাম, এই ফারাত, এই মসজিদের আওতায় কোন কোন যুবক আছে এটা নিয়ে ঘোষণা দিয়া দিবা। চলতা পারবা এক লোকে নামাজ পড়লে, আর নইলে চলা বন্ধ, খেলাত ল হইতো না। তুমি আলগা আলগা থাকবা 1 দিন 2 দিন 3 দিন। আমরা যদি আমরা সমাজটারে সুন্দরকরণ শুরু করি, আমরার ফলাফেন্ডি যদি নিয়ত করে যে ইনশাল্লাহ শুক্রবারে সবাই 10টার সময় আইবা মসজিদের সামনে খাড়ি লইয়া কোদাল লইয়া আমরা রাস্তাটা আমরাই বাইন্দা রাখুন লাগবো। সরকার একবার মাটি দিছে, এরপরে গিয়া ওয়াসিম ভাইয়া আনছে কষ্ট মষ্ট কইরা, ওহন আমরা কান্দা মান্দা দিয়ে আমরা খেত যখন হুগাইছে ফেহেছে হে ফানিয়ে ফুনিয়ে ওহন কুবডা দিয়া সাক্কার হালাইলে কামড় দিয়া ধরবরে একটা আলাইলা মাটি আছে এমনি রাস্তার কান্দাটা আমরা বাইন্দালাম ও করে। ওই যে ইয়ার থেকে যেখান থেকে শুরু হয়েছে আমরা গ্রাম এখান থেকে আমরা বাইন্দালাম সুন্দর করিয়া, যেন অন্তত ফাও আরতাম ফানি রিক্সাত না যাইতাম পারলো। আমরা গোবরের সেনার ফানি রাস্তার দিকে ছাড়তাম না, ইট রাস্তার ইট গরুর তলে নিয়ে বিছাইতাম না। সুবহানাল্লাহ কেন তো আমরা এই কাম করতাম না? এই কারণটা আমার, এই কারণটা আমার। আমি যদি আমার গ্রামটাকে ধ্বংস করে লাই এটাকে উন্নতি করবো কারা? আমি একটা ইডোনিয়া গরুর তলে বিছাইতাম না, আমি রাস্তার দিকে এই গরুর সেনা হালাইতাম না। আমি যে রাস্তার ভিতরে গরুর সেনা সাইডা দিছি, এখন এই রাস্তাটা দিয়া মসজিদও যাইতো লইয়া যেবার সাক্ষের করিয়া পুরা কাপড় চুপড় বেড়ে সেনাই বইয়া গেছে গা, এবার রজুয়ে ধরে নহন গুসলের কাম লাগছে, এটার জন্য তুমি দায়ী। ঠিক কিনা কম? যেবার গরুর সেনা ছাড়ছেন এবার কেয়ামতের ময়দানও এই তারার আসামি হইয়া উঠবেন। রঙের গড়া দৌড়া মনে করেন বছরে বছরে হজ করলে কারবার গড়াই লইবে চাবি খান হে তারা রাত
ঘরের চাবি তারারা তো, তুমি গরুর ছানা নিয়ে রাস্তা ছাড়ছো কেন? এই অধিকার তোমার কে দিছে? তুমি গরুর ছানা নিয়ে রাস্তা ছেড়ে দাও, বাড়ির ফানি না রাস্তা ছেড়ে দাও, রাস্তাটা ভেঙে জায়গা বান্ত ফাটে না, রাস্তাটা ভেঙে জায়গা বাহার দিনের রাস্তা ভাইছ, ঠিক কিনা কও? তোমার বাড়ির ফানি কোহেন দিয়া না ভাইবে, এটা তোমার ব্যাপার। সরকারি রাস্তার কাছে একটা সাইডা দেয় না, দান কোহেন। তুমি কাবলাকে একটা ফাইভ দাও, তলে দিও, 200 টাকা লাগে। এই ফাইভটা দিত না, রাস্তাটা ভাঙ্গা এখন একটা কালবার্টের কাম লাগাইছে, ঠিক কিনা কও? তা আমরা দেশ এমনি এমনি আগাইব? আমরা নাদান মানুষ, আমরার কপালও রাস্তা আছে রে, আমরার কপালও শান্তি আছে। আমরা নিজেরারও শান্তি নিজেরা করি, আমরা শান্তি দিব কারা? আমরা চাইয়া রাহন লাগবো, ঠিক নি রে? এই গ্রামের মাইয়া ফান্ডি যখন স্কুলের দিকে যায়, মাদ্রাসার দিকে যায়, আমরার ফলাফলে যদি রাস্তাত বইয়ে বইয়ে টিটকারি মারে, তো চাইয়া রাখবো কারা? চাইয়া রাখবো কারা? তোরা যুবক ফলাফায়, তোরা সে গারো কইবি না, এই যে মেয়েরা স্কুলে যায়, কলেজে যায়, যদি কোনো ছেলের নামে শুনি যে তুমি টিটকারি মারছো, মাইয়ার ইফটেজিং করছো, টিটকারি মারছো, এই সমাজের সব যুবকে বিল্লা তোমার এমন ফিডান হইব, মাইয়া ফানের দিকে সাউন্ডের রুচি থাকতো না, ঠিক কিনা কও? 2-3টারে ফিটটালা বাহির সুযোগ দেবো গা, ঠিক নি রে? তুমি যে আরেকবার মাইয়ার এমনি টিটকারি মারতাছ, সাদা কাগজের লেখা রাহ, তোমার মাইয়ারে টিটকারি মারনের লেগা, তোমার বইনের টিটকারি মারনের লেগা সামনের ব্রিজ আর 2 ফলায় বইয়া রইছে, ঠিক কিনা কও? আব্বা একটু সুন্দর করে চলাম। এই যুবকেরা, তোরা আমার কলজারে, তোরা বদলাইলে আমার দেশ বদলাইব, তোরা বদলাইলে আমার দেশ বদলাই। বুড়ে বেড়াইতে তো টেম্পার শেষ। এবারে যদি কই দৌড় দেন, এবারে দৌড় দিতে পারবো? এবারে কইব হুজুর আপনি যান, আমি কাল খাইতে আছি। আর আমি যদি ফলাফেনটা কই দৌড় দে, ফলাফেনে কইব হুজুর আপনি খেলোন, আমরা দৌড় দিচ্ছি, ঠিক নেই? এখন যৌবন যান, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা। তোমরা যুবকেরা ইচ্ছা করলে আমার ইসলামপুর গ্রামকে একটা আদর্শ গ্রাম বানাইতে পারো। আর যারা মুরব্বীরা আছে তারা সহযোগিতা করবেন, আমি বইলা গেলাম। আল্লাহ যেন কবুল করে, সবাই বলো আমিন। এই গ্রামে কতটা গরিব পরিবার আছে ভিক্ষা করে, তালিকা করো, যেন আর ভিক্ষা করা না লাগে। চান্দা তুল্লা যারা বিদেশ আছে তার কাছে সিডি রেহ, ফোন করো, চান্দা তুল্লা এই যারা যারা গরিব আছে ভিক্ষা করে, তারা একটা গাই কিনা দাও, 2টা ছাগলের বাচ্চা কিনা দাও, কয়টা মুরগার চাও কিনা দাও, তারারে কইয়া দিবা এডিরে বেচ্চা তুমি আবার কিনবা, আবার বেচ্চা আবার কিনবা, এক সময় তারাই দেখবো তোমার সাহায্য করবে, ঠিক কিনা কও? এমনি এমনি আমরা আফগান লাগবো তো, এই দেশটা এই জায়গায় রাহন যাইতো না, দেশটার আফগান নিতে হইব। এরপরে স্বাধীন হইয়া আমি কয়দিন আগে মালয়েশিয়াতে আইছি, কি ভদ্র দেশ, কি ভদ্র মানুষ। আমরা তারা ফান খাইয়া ঘরের উডান্ডার মধ্যে এটা যে অসুন্দর এইটাও বুঝে না, এমন ব্যাকল আমরা হইছি। আমি দেখেছি ছোট্ট বাচ্চা, এই 3-4 বছর বয়স, চিপস খাইছে, চিপস খাইয়া কাগজ ডালে আটতে আছে। আমি চিন্তা করলাম কি এত ছোট বাচ্চা, চিপসটা ফালাই দিলে হয়, কাগজটা রাস্তায় দেখলাম যে না ফালায় না। সেই বাচ্চাটা কাগজ ডালে আটতে যখন গিয়া দেখছে ডাস্টবিন পাইছে, ময়লার ঝুড়ি পাইছে, হ্যাঁ নিয়া ফালাইছে। এটির কয় শিক্ষা, এটি হলো মা বাপের শিক্ষা। এটি বইও পাওয়া যায় না, এটি মায়ের শিহান লাগে, বাপের শিহান লাগে, ঠিক কিনা? যেখানে সেখানে থুতু ফেলা যায় না। এবারে ফান খায় দেখা কাঠ কালারের কাঠটারে এবার এটা সাদা বানাই লিছে রঙের মতো, মুছতে মুছতে কি আসেনি রে করবা? আমার দেশটারে আমরা সুন্দর করব, শপথ নাও। দেশ আমার, এই দেশ গড়ার দায়িত্ব আমাদের, ঠিক কিনা কও? হগলে খালি কেমনে লুটটা ফুটটা খাইব, মায়া নাই দেশটার লেগে রে, দেশটার লেগে মায়া নাই। হুন্ডাটা দেখবেন রাস্তার মাঝখানে খাড়া করাইয়া তে বিস্কুট কিনে, আরে সাইড করে হচ্ছে তো, আরেকবার হরণ দেওয়ান লাগে না, কেডাই বুঝাইবে এই ব্যাক করবে? তো একটা হুন্ডা কিনছে, কি তা করবো না করবো, ভাইয়াফান দেখলে হরেন দেয়, তুই এখনো গিয়ে হরেন দিস কি তুই? বরঞ্চ উন্নত দেশে মানুষ দেখলে হরেন দেওয়ারও নিষেধ, এতে শব্দ দূষণ হয়, কানের পর্দার উপরে আঘাত হয়। এই জন্য শেষ বয়সে আমরা তারা কানে শুনে কম। ওই যে রিক্সা আইন না, সাইকেল আইন না, গাড়ি আইন না, কানের কাছে এবারে কু মানে হ্যাঁ হেতার পুয়ের লোক এবার কু হইয়া গেছে। এবারে কানের পর্দা মর্দা ফাটাইয়া বাইতে এসে এখন বলবে কয় শরীরটা ভালো নি, কয় ফান আনছি,
জিজ্ঞেসে শৈলবালা নিয়ে বেড়া কয় ফান আনছি, কয় সুবারি আনছেন না, কয় শুন আনতাম মনে নাই। কারণ এটা তো সমস্যা এবারান না, তো এবারান এরকম করা হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে অনেক সিহন কথা কই আলাইছি, এটি যেন বুঝ করে আমরা চলতাম। আমিন কর না কেন, জোরে বলো আমিন। আমরা সবাই মিল্লা ভাইও চেষ্টাটা কিন্তু সুন্দর করে আলাই পারতাম না হলে মিল্লা, আমার কথা কেন পারামনি ইনশাআল্লাহ। সবাই মিল্লা চেষ্টা করলে সম্ভব। শয়তানে তো শয়তানি করবো, ফেস লাগাইতে চাইবো। আমি কয়াম আস্তাগফিরুল্লাহ, শয়তানের শয়তানি জাগাত শেষ। আমি কয়াম আউযুবিল্লাহ, শয়তানের শয়তানি জাগাত। শয়তান আর আমরা লোকে কুলাইয়ে উঠতে পারতো না। আমরা সবাই মিলে যা হইয়া গেছে গাড়ি জ্বর ফিরে আনন্দ যেত না। আজ থেকে না বুঝলাম রাস্তার মধ্যে বইয়া বইয়া টিটকারি মারুন যাইতো না। ফলাফল টিটকারি মারবা, মারবা টিটকারি মারবা, এটা তোমার বোন। ফিলিস্তিনের জমিনে আমরা মাইয়া ফান্ডির ইহুদিরা ধর্ষণ করে, শুকুনের মতো খাপলে খাপলে খায়। ইহুদিরা আজকে ফিলিস্তিনে এই কারবার করতে আসে। ভারতের হিন্দুরা কাশ্মীরে একটা নাটক সাজাইয়া কেড়ায় না কেড়ায় মারছে। আমরা তীব্র ঘৃণা করি, আমরা এটা কখনো সমর্থন করি না। এখন ফাইকারি হারে মুসলমানরা ধরে ধরে তোমরা ফিটাইতে আসো। ওয়াকফ বিল বাতিল করিয়া, ওয়াকফ বিল লক্ষ লক্ষ একর জমিন ছিল বিভিন্ন মসজিদ মাদ্রাসায়, এখন ওয়াকফ বিল বাতিল করে দিছে। এটি এখন তারা রাষ্ট্রীয় সম্পদ হয়ে গেছে। কবরস্থান বোলডোজার দিয়া ভাঙ্গিয়া আর ডিমাডি গুড়া টুরা কইরা সরাইয়া মেল ফ্যাক্টরি দিতে আছে, মসজিদের জায়গা দখল দিয়া মার্কেট করতে আছে, সরকারি স্থাপনা করতে আছে। আবার মুসলমানের দেওয়া সম্পদ আজকে ওরা লুটে পুটে খাচ্ছে। কাশ্মীরের মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত হচ্ছে। আরাকানের মুসলমানরা আজকে মানবেতর জীবনযাপন করছে। সব জায়গায় মুসলমান আজকে মায়ের খেতে খেতে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এমনি কাফেররা তো মায়ের খায়, আবার যদি আমরার বইনেরে আমরা রাস্তার বইয়া টিটকারি মারি, কলজায় মানেনি কোসেন মাইনসে তো মারে। আবার তুইও যদি এটা করস, আরে তুই ফলাফল মানুষ, তোর যৌবন আছে, তুই এটার কাজও লাগা, রাস্তাঘাট কর, মানুষের উপকার কর। তুই বইয়া বইয়া মাইয়া ফান্ডে টিটকারি মারস, শয়তানি করস, আরেকবার গাছের হপ্প চুরি করে খাইয়ালাস, আরেকবার ডাব চুরি করে খাইয়ালাস। রে তুই মূর্তি না রে আব্বা, ও কলজার টুকরা, তুই কি থাকবি সারা জীবন? এমনি তোর আরে বুঝাইয়া কেউ কইত না। সারা বাংলাদেশে কোনো হুজুর বলবে না, বলবে না ফাইতা নাই হুজুর। একেবারে অনুরোধ করে কইয়া যাই, চলো আমরা সবাই মিলে সোনার মানুষ হয়ে যাই। আমরা আব্বার সাথে ধমক দিয়া কথা বলবো না, আম্মার সাথে চোখ উল্টাইয়া কথা বলবো না, ধমক দিয়া কথা বলবো না। আমার মা, আমার মা মোবাইল কিনা দিল না কিরে, তুই লাতি দিয়া সুকেশের গ্লাস বেঙ্গালাইবি আব্বা? তোর মার চিকিৎসা হয় না যে কত বছর, এবিডির গেস্টিক তখন আলসার হইছে, টেহা জমাইয়া তোর মার চিকিৎসাটা করাইতে পারে না, তোর হেই খবর নাই, তুই আসত মোবাইল লইয়া। তুই একবার জিজ্ঞাইছ তে আম্মা তুমি দি খাইতে পারো না, আমরা দি খাই 3 প্লেট, তুমি দি 1 লোক মা খাইয়া উঠটা লাও। একদিন দি জিগাইলি না তুই, একদিন দি জিগাইলি না তুই? তোর মায় দি তোরে ডাইনি দিয়ে হতাইছে, কতক্ষণ পর হাত দিয়ে দেয় ফেসাব করছ, অন্য হতাইছে বামে দিয়া দেখছে ফেসাব করে দিছ। এবার নিজের জায়গাটা হতাইছে, সেই জায়গাটা তো ফেসাব করে দিছ। বাহি সারা রাত তোরে বুকটার উপরে শোয়াইয়া এরপরে তোরে মানুষ করছে। মাথার তুলে না হুনে কামড় দেয়, পাওয়ার কাছে রাহে না, ফিফরাইনি তোরে কামড়ায়। এমনি এমনি যে তোর মায় মানুষ করলো, আর যে মোবাইল কিনা দেয় না দেখিয়া তুই মার সামনে লাতি দিয়া গ্লাসটা ভেঙ্গালাইছ। তুই মার সামনে লাতি দিয়া গ্লাসটা ভেঙ্গালাইছ মোবাইল ইয়া শুকেছে। এর লাগিয়া মায় ফ্যাট ফুড ফ্যাট ফ্যাট ফুড ফ্যাটও লইছি এর লাগিয়া। আরে এর লাগিয়া কুদ্দুর চিন্তা করতি না ফলা ভাই, রঙের গড়া দৌড়াও। আমার দেশের যুবকের আরেকটা কারণে নষ্ট হয়ে গেছে, নেশা, মাদক, ফেন্সিডিল, ইয়াব্বা, গাঞ্জা, আমজা দিয়া খা। ঠিক কিনা কও? অনুরোধ, একটা পরিবারে যদি একটা ছেলে মাদক সেবী হয়, পরিবারটা শেষ, শেষ। তার দুলাভাই এসে বেড়াইতো, তে তো মদ খায়, নেশা করে, ইয়াবা খায়, গাঞ্জা খায়। তার দুলাভাইয়ে টেবিলের উপরে ঘড়িটা রাখিয়া গেছে গোসল করতো, আইয়া দেখে ঘড়িটা নাই। নতুন জামাই কিছু কইতেও তো পারে না, কয় ঘড়িটা আসিল, কয় হুগিনী বেড়িটা আসিল, কিন্তু মায়ে তো জানে তে কারবারটা করাইছে। যেইতে আমার কানের জিনিস লইয়া যায়, তো অবশ্যই দুলাভাইয়ের ঘড়িও নিস। সংসারটা কিরকম হইছে? এমনও হইতে পারে তোর এই খাচ্যতের কারণে তোর বোনের সংসারটা বেড়াইয়া ভাঙতে পারে। যুবক,
ও কলজা, ও কলজার টুকরা, তোরারে দিয়ে তো আমরা সামনের দিকে স্বপ্ন দেখি। তোরা যদি এরকম করস কেমনে রই বুঝব। আচ্ছা হগলে মিল্লা তবা করে আলায়, খালেস তবা, যা কইরা লাইছি কইরে দোলাইছি দেখি ফিরে আনতাম পারাম নাকি? আজ থেকে না করলে তো সারে ঠিক নি রে। নামাজের মতো বসো সবাই, সবাই নামাজের মতো বসো। যারা দাঁড়ায় রয়েছেন বসেন, যে যেখানে আছেন ওখানেই বসে পড়ুন, সবাই বসেন। একটা লুকো দাঁড়াই থেকে না, আমরা তবা করা। মা, আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন গো। আম্মা সবাই, ছেলে উঠো না, হ্যাঁ বসো। সবাই নামাজের মতো করে বসেন, চক্ষু দুইটা বন্ধ করে মাথাটা ঝুঁকাই দেন। একজনও যাইয়েন না ভাই, তবা করতে বলছি। ওই আরেকবারে হুন্ডা লইয়া জাগিতেছে, এবার গোনা নাই, মাসুম আল্লাহর ওলি, তো আর তবা করবো কিন্তু। সবাই মনোযোগের সাথে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাইকে পড়তে বলছি, সবাই পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমারে দাওয়াত দিতে গেছিল কে 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 গেছিল? কি নাম? একরাম। আরেকজন কে গেল? হাবিবুর রহমান। তারা আমারে দাওয়াত দিতে গেছে। আপনারা তো আমারে চিনেন না, যেহেতু আমি ইসলামপুর আর আইসি না জীবনে। আমার জীবনে এটা হুম না, আমি অনেক মাহফিল করছি, অসংখ্য মাহফিল করছি। যে ওয়াসিম ভাই যেখানে চাকরি করে ওই প্রপারে আমার মাহফিল অনেক বেশি। এই জায়গাটাতে আমার আর কখনো আসা হয় না। আপনাদের সবার দাওয়াত, দেখে আসবেন গিয়ে আমি কি করতেছি। আমার হ্যাঁ আরেকটা, হ্যাঁ মিশিগারি থাকেন, ইয়া ওয়াসিম ভাই থাকেন, আপনি থাকলে ভালো লাগে। হ্যাঁ থাকেন, মারহাবা কোন কেন? এই যে ওয়াসিম ভাই যেহেতু মনে করে দিছে, তোমরা তো মনে হইছে 2 দিন পরে আইতাছি মিশিগারি, যাওয়ার দরকার আছে নি? আমরা সবাই যাইবা, আমরা ওইখানে আবার প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। তুমিও যাইতে মোবাইলটা লইয়া যাইও, তোমারে কই তোমারে, হ্যাঁ মোবাইলটা লইয়া যাইও, হ্যাঁ আরো আসেনি 2-3টা লইয়া যাইও। একটা মোবাইলও লইছে, মারহাবা বলো। আমি ওয়াসিম ভাই, আমার দাদা আব্বা মারা গেছে দাদা থাকতে। আমার যখন 11 বছর বয়স, তখন আমার আব্বা মারা গেছে। আমি আব্বা কারে কয় ভালো করে বুঝিও না, এর আগে আমার আব্বা দুনিয়াতে নাই। দাদা ইন্তেকাল করছে 1998 সালে। দাদার আব্বার 18 বছর পরে, 85, 95 ও 13 বছর পরে, দাদার আব্বার 13 বছর পরে দাদা ইন্তেকাল করছে। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর সাহেব। তা আমার আব্বার তো নাই, দাদা এখন আমারই নিয়ে দিছে দায়িত্ব। আমি তখন ফলাফাইন মানুষ, 96 সালে আমি কামেল পাস করছি। দাদা নিয়ে আমার দায়িত্ব দিয়েছে। আমি বললাম দাদা, আপনার আরও 3 ছেলে আছে, আমার বড় ভাই আছে, আমারই কি এই দায়িত্ব? আমি বুঝি কেডা পারবো, বুঝিয়ে তোমারে দিচ্ছি। আমি আমারে দিলে আমার কিছু জিনিসও দেওয়ান লাগবে, দায়িত্ব দিলে জিনিস কয় কি তা? আমি আমার কিছু জমিন দেওয়ান লাগবে। কয় জমি দিয়া কি করবা? আমি একটা বিশাল কমপ্লেক্স করব। আমার দাদা এত ধনী মানুষ ছিলেন না, মাত্র 9 শতক জায়গা আমার দাদাই দিচ্ছে। কয় শতক? কথা কয় না, কয় শতক? মাত্র 9 শতক জমিন দাদা আমারে দিচ্ছে। এরপর আমি জমিন কিনা শুরু করলাম। 98 সাল থেকে শুরু করে আমি জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে 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 18 একর জমিন কিনলাম। 1800 শতক। মারহাবা কইতেন না? কয় শতক? 1800 শতক। আমি 18 শতক জমিনের উপরে 10টা প্রতিষ্ঠান করছি। বলেন আলহামদুলিল্লাহ। একটা জিকির আজকারের জন্য একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? এই 10টা প্রতিষ্ঠান আমার। আপনার এই ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখি একটু? মার্শাল্লাহ মার্শাল্লাহ, এটা আমার একটা ভাগ্য, এটা আমার একটা সৌভাগ্য। আমি এত বড় বক্তা না, এত বড় মানুষও না, এত বড় আলেমও না, আমি ছোটো মানুষ। আপনারা মহব্বত করে আমার কথা শুনেন। এই ইউটিউবে আপনারা শুনছেন। আমার সবচেয়ে বড় প্রকল্প হইল আমার স্বপ্নের মসজিদ, আমার প্রাণের মসজিদ। আমি আমার ইঞ্জিনিয়ারদেরকে বললাম সুন্দর করে একটা মসজিদের ডিজাইন দাঁড় করাম। হ্যাঁ ডিজাইন দাঁড় করা আইনা দিছে কন্যায়ন হুজুর। আমি বলি কী তাই গা, এমনভাবে আঁকছে। আমি কী তাই না? হুজুর ওই মসজিদরা যে কইছিলেন এটা আঁকে আনছি।
আমি কই বেড়া এটা দিয়ে অনেক বড় দেখা যায়। কই হুজুর একটু বড়ই। আমি কই কীরকম বড়? কই হুজুর এক লগে এই মসজিদটাতে নামাজ পড়তে পারবে ৬,০০০ লোক। কয় হাজার? ৬,০০০ লোক। এগুলো আর কয় কি চাই? এত বড় মসজিদ তোরা রাখতে কইছি। কই হুজুর নিচতলাত হাসপাতাল, দোতলায় ৩ তলায় মসজিদ। আমি বললাম এটা করতে কত লাগবো? কই হুজুর এটা করতে লাগবো ১৫ কোটি টাকা। কয় কোটি? আমার কথা কয় না, কয় কোটি? ১৫ কোটি। আমি কই বেটা আমি গরিব মানুষ, আমি এত টাকা পাই আমি কই? কই হুজুর নিয়ত করে নামেন। তখন একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফয়েজি অনেক বছরে মাহফিল করি, জীবনে টেহা পয়সা দর কম কামাই করলাম না, দেশে দেশের বাইরে অনেক টেহা মানুষ আমারে হাদিয়া দেয়। আল্লাহ আমি তোমার কাছে একটা ওয়াদা করতে আছি, 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি এক লগে 25 লক্ষ টাকা জমাইছি 1 বছরে। কয়লা কথা না কয়লা বস 25 লাখ টাকা জমাইয়া মসজিদ ফান্ড জমা দিয়া কাম শুরু করছি। গত 24 সালের জুন মাসের 1 তারিখ আমার মসজিদের একতলার ছাদের ঢালাই হয়েছে। ঢালাইয়ের দিন ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কয় হুজুর ওই যে কইসলাম 15 কোটি ওই তো না। আমি কই কি তৈব? কয় 30 কোটি লাগবে। আমি কই এখানে বাস আছে কতক্ষণ ফিট? আমি মসজিদ করতাম কইলাম কে রে কতক্ষণ ফিট? কই হুজুর ডরাইয়ার না, আল্লাহ মিলাই দিব। গত পরশু দিন আমি আমার দরবার থেকে শুক্রবারে নামাজ পড়ে বের হয়েছি। আমি হিসাবটা মিলাইছিলাম, আচ্ছা দেখিছেন কয় টাকা খরচ করছে এই পর্যন্ত? সাইয়া দেখি 5 কোটি 27 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। কই ফেলাম এই টাকা? আমি দিছি 25 লাখ না, তারা 5 কোটি 2 লাখ টাকা পাইলাম কো? আমি নিজের চোখে দেখছি হগিন নিবেডি ভিক্ষা করে যাইতে আস জিগায় ও এত বড় এটা কি তো করতে আছে? কফির সাহ হুজুরে মসজিদ বানাইতে আছে। বেডি কসাই একটা খাড়ি আনোছেন, খাড়ি নিচে পরে বেরিয়ে যেই চাউলটি সারাদিন ভিক্ষা করে পাইছে ডাল্লা দিয়া সেটা কইতে আছে, কয় হুজুর এই সারা জীবন তো টেহা চাউল কামাই করে বাইতে নিলাম, আজ মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? আমি মাহফিল থেকে রাত্রে 2টা 2:30 3টা মসজিদের ছাদে গিয়ে উঠি। ছাদে উঠতে আমি কান দিই, আল্লাহ আমি যদি মইরা যাই গিয়া এই মসজিদটা কেডা করবো? আমি মইরা গেলে তো শেষ, আমার ফুতাইত্রে ধরে তো মেসে চিনে না। আল্লাহ দয়া করে তুমি আমার এই দূর হায়াত দাও যেন মসজিদের কাজটা আমি শেষ কইরা তারপরে যেন আমার মৃত্যু হয়। আমিন বলবেন না? আমি মালয়েশিয়া গেছি গত রমজানে, 30টা প্রোগ্রাম করছি দিনে রাইতে মিলাইয়া। মাশাআল্লাহ অনেক টাকা তারা আমার হাতে দিছে। সৌদি আরবে গেছি, আবার 2 তারিখ ইনশাল্লাহ কোরিয়া যাবে। কোরিয়ার ছেলেরা মিলে আমাদের দেশের অসীম ভাই ওই যে বাঙালি যারা আছে সবাই মিললে 8 কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছে। তারা মিটিং বইছে, এটা উদ্বোধন করাইব, কারি দিয়া করাইব। সকলে মিললে একমত হয়েছে নাগাইশের ফিরসা হুজুর রাইন না দোয়া করাইয়া মসজিদের উদ্বোধন করার। এর লেগে তারা আমার এই নীতি আছে 2 তারিখে আমি যাই ইনশাল্লাহ। 27 তারিখ না এই ইনশাল্লাহ 3-4 দিন পরে আমি ইনশাল্লাহ যাইতে আছি কোরিয়া। ওইখান থেকে আইসা আবার হজে যাওয়ার নিয়ত করেছি। ওইখান থেকে আসার পরে আবার আমেরিকাতে যাওয়ার প্ল্যান আছে। সব স্বপ্ন আমার মসজিদ রাতে লইয়া আপনাদের কাছে দোয়া চাই। আমি এই এলাকায় নতুন এসেছি, যদিও হুম না অনেক এসেছি, কিন্তু এই জায়গাটাতে আমি আর কখনো আসিনি। আপনার খাস করে আপনাদেরকে দাওয়াত, আগামী বছর জানুয়ারি মাসের 16 তারিখ আমার দরবারের মাহফিল। প্রত্যেক বছর এই ইংরেজি 3য় শুক্রবারে জানুয়ারি মাসের আমার মাহফিল দেওয়া হয়। তো জানুয়ারি মাসের 3য় শুক্রবার 16 তারিখ পড়ছে। ওয়াসিম ভাই সহ ইমাম সাহেব সহ আপনাদের সবার দাওয়াত। আপনারা সবাই এই মাহফিলে যাবেন ইনশাল্লাহ। জানুয়ারি মাসের কয় তারিখ? 1 নাম্বার দাওয়াত। 2 নাম্বার দাওয়াত হইলাম মসজিদরা যখন শেষ হয় আপনারা গিয়ে চাই আইয়েন, দোয়া কইরা মসজিদরা চাই আইয়েন কি করতেছে আমি দেখে আইবেন। বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ হবে, কারণ নিচতলায় হাসপাতাল হবে ফ্রি, কোনো টাকা লাগবে না চিকিৎসা করাইতে। দোতলায় 3 তলায় মসজিদ। আমার 30 কোটি টাকার স্বপ্ন। আমি দিন রাত শুধু এটা লইয়ে ফেরেশানি করি। আমরা সবাই মিল্লা কিচ্ছু একটা কইরা যাই না। আমি কি আর সারা জীবন থাহা? আমি মরে গেলে কিন্তু মসজিদ দ্বারা আমার কবরে দিয়া লাইতো না, মসজিদের জায়গাত মসজিদ থাকবো। আপনাদের কাছে দোয়ার প্রার্থী। আমার মসজিদের দোতলার ছাদের কাজ চলতে আছে,
35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। এই হইল কারবার। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আপনিও 25 লক্ষ টাকা দিছেন, হুজুর আমিও একটু শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম। কেউ যদি কোনো জোরাজুরি না, দাবি না, আপনি যদি মনে করেন আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর নবী বলছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমরা এখন তওবা করব। এই ফাঁকে কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1000 টাকা দিয়া আপনার মসজিদে শরিক হতে চাই, খুশি হব, আমি আপনার জন্য দোয়া করব এতিম বাচ্চাদেরকে নিয়ে। পারলে দিবেন, না পারলে কোনো জোরাজুরি নাই, আমরা সবাই মিলে দোয়া করব। কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আপনার মসজিদটার ভিতরে একটু শরিক থাকতাম চাই? মাশাআল্লাহ, আজকের মাহফিলের ভলান্টিয়ার আমার কলিজার টুকরা স্বেচ্ছাসেবক যথেষ্ট দায়িত্ব পালন করতেছে। কেউ পারলে দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ভাইও আব্বা আম্মা কবর হতাই রাখছি, কিছু তার দিতাম পারছি না, তেহি না মসজিদের উসিলায় আপনারাও মসজিদ করছেন, আমিও একটা কাম ধরে লাইছি। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া করেন। আমরা সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইবো, যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, আমরা সবাই মিলে আমরা শরিক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। একজনও খালি যাইয়েন না, হ্যাঁ, ফাললে 2টা হইলেও দিয়েন, তাহলে আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দেবে, এইটার কারণে কমতো না। 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা দিলে আপনার কমতো, আবার আপনি না দিলেও মসজিদ হইতো না, বিষয়টা এমন না। এই বুঝছো কেন? এদিকে আসো। মাশাআল্লাহ, কি নাম আপনার? জালাল ভাই। জালাল ভাই উনি নগদ 500 টাকা দিছে। আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করে, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমি। মাশাআল্লাহ, কি নাম তোমার? বাহের চরতে আমি অনেকবার গেছি। আমার বাহের চরের সন্তান রিফাত, আমার কলিজার টুকরা ছোট্ট যুবক, 500 টাকা আইন আমার হাতে দিছে। আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে। সবাই কোনা আমিন। আপনারা যারা পারেন 2-1 যদি একটু সহযোগিতা করেন, যারা দিতে চায় একটু 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 যদি দিতেন চান দেন। 2-1 যান একটু। আপনি কোথাও যাবেন নি? যাও, তোমরা একটু যাও, যা দিতে চায় খুশি বেশি। আচ্ছা, ওনার আব্বা আম্মা নাই, আমরা সবাই মিলে, এই যারা 2-1 যুবক আছো একটু সহযোগিতা করো। আর এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করি, হ্যাঁ, যে পারেন দেন। কথা বলার দরকার নাই, হেঁটে যাও, যার দেয় দেবে, কথা বলা লাগবে না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। এখন দোয়া হবে। যারা দাঁড়াইছেন সবাই বসে পড়ুন। মাশাআল্লাহ, এক ভাই 1000, আরেক ভাই দিছে 500। উজ্জ্বল কুয়েত থাকে, দোয়া চায় মসজিদে না দোয়ার জন্য? আমি গুনাহগারকে দোয়ার জন্য আন্না হাদিয়া দিছি। উজ্জ্বলে কুয়েত থাকে, দোয়া চায়। আমি গরিব, আমি গুনাহগার মানুষ, কি দোয়া করব? তার মনে বিশ্বাস জন্মাইছে, আমি দোয়া করে দিচ্ছি। আপনি কি মসজিদের ইমাম সাহেব না? হ্যাঁ, শুনেন, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমাদের এই গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ ওয়াসিম ভাই, আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে 1 মিনিট একটু কথা বলবেন, তারপরে ইনশাল্লাহ মোনাজাত হয়ে যাবে। ওয়াসিম ভাইকে মাইকটা দেন, একটু কথা বলে সবার একটা ধন্যবাদ দিয়া দেন। কেউ উঠেন না, সবাই বসেন, আমরা দোয়া করবো এখন। বিসমিল্লাহির রহমানির রহিম।
গ্রামবাসী এবং আশেপাশের গ্রাম থেকে আগত সকল শ্রোতাগণকে আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? কেমন লাগছে আজকে হুজুরের ওয়াজ? আমরা সবাই মনে হয় এই হুজুরের ভক্ত। ইউটিউব দেখেও দেবেল হোক সবসময় আমরা শুনি, আমিও সবসময় শুনি আশেপাশে। হুজুরকে সহযোগিতা করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। হুজুরকে দাওয়াত করার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি অনেক ব্যস্ত ছিলাম আজকে, তারপর আসছি শুধু হুজুরের কথা শুনে। যত ব্যস্ত হয়ে থাকো, সকালবেলা আবার আমাদের মিটিং, পরীক্ষা, ডিউটি। আপনারা সবাই ভালো থাকবেন, হুজুরের জন্য দোয়া করবেন। আমি আশা করবো হুজুরের যেখানে ওয়াজ থাকে সেখানে আপনারা যাবেন। আশেপাশে গ্রাম থেকে আসছেন, আমি ইসলামপুরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই শৃঙ্খলার সহিত সুন্দরভাবে আচার আচরণে আমরা ইসলামপুর গ্রামের এই মাহফিলটাকে সফল করব। কেউ উশৃঙ্খল বিশৃঙ্খল করবো না, সবাই শান্ত থাকবো। সবাই যার যার জায়গা থেকে আজকাল যে হুজুর যে কথাগুলি বললো সেই কথাগুলি থেকে দুই চারটে কথা যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের মধ্যে খারাপ কিছু করার চিন্তা ভাবনা আসার কথা না। আমরা আচার ব্যবহার কাজকর্ম প্রত্যেকটা বিষয়ে আমরা খেয়াল রাখবো। আমরা যাতে ভালো মানুষ, হ্যাঁ, যে গুণাবলী থাকে সেই গুলো যেন আমাদের মধ্যে থাকে। আর হুজুর যে একটা কথা বলছে গুরুত্বপূর্ণ কথা, যে কথাগুলো হইলো আমরা প্রত্যেকে যার যার দায়িত্বশীল হই, যার যার জায়গা থেকে আমরা উপকার করার চেষ্টা করি। মানব সেবার উপর কোনো ধর্ম নাই। মানুষের সেবার জন্য, মানুষের উপকারের জন্য যে কাজগুলি করা দরকার, বাবা মা গার্ডিয়ানদের সবার সম্মানের সহিত আমরা চলাফেরার চেষ্টা করব। আমরা যারা যুবক আছি হুজুরের কথাগুলি আজকে যেটা কথা মনে রেখে আমরা ভবিষ্যৎ আমরা আদর্শ হিসেবে মেনে চলবো। আর সবাই হুজুরের মুনাজাত শেষ করে সুন্দরভাবে আমরা যার যার জায়গায় ফিরে যাবো। আর বেশি কিছু না বলে এখানে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, এই 2-1 মিনিটের ভিতর অনেক সুন্দর কথা বলছেন আমাদের ওয়াসিম ভাই। সবাই মিলেমিশে চলবেন।